মাধ্যমিক পরীক্ষার প্রায় 2 মাস 10 দিনের মাথায় পরীক্ষার ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। মুর্শিদাবাদ জেলার পাশের হার প্রায় 80%। তবে মাধ্যমিকের রাজ্যের প্রথম 10-এর মেধা তালিকায় নেই মুর্শিদাবাদ জেলার কোনো পরীক্ষার্থী। এই বছর নিয়ে পরপর 3 বছর রাজ্যের মেধা তালিকায় 1 থেকে 10-এর মধ্যে নেই মুর্শিদাবাদ জেলার একাধিক প্রান্তিক এলাকা। স্কুলগুলিতে পাশের হার কেমন, কি বলছেন শিক্ষক? তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি কি বলছেন এই প্রসঙ্গে? পাশের আমি খুব সুন্দর ছাত্রছাত্রী প্রচুর পাশও করেছে। আমার স্কুল মালিহাটি কান্দ্রা হাই স্কুল, প্রান্তিক এলাকা। সেখানে আমার স্কুলে 614 হাইয়েস্ট, 614 এবং 600 অনেকজনই পেয়েছে। অ্যাবাভ 500 অনেকেই পেয়েছে। মফস্বল এলাকা তো সেই অনুপাতে ছেলেপেলে যতটা পেরেছে পড়েছে, মাস্টাররাও তাদেরকে যতটা পেরেছে শিক্ষাদান করেছে। সেই হিসেবে রেজাল্ট খুবই ভালো। উত্তীর্ণ হয়নি 50 জন মতন। 221 জন পরীক্ষা দিয়েছিল, 170 জন। তবে মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় এগিয়ে মেয়েরা। ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ঠিক আছে, মোটামুটি ফার্স্ট ডিভিশন। হচ্ছে হওয়ার তো টিচার নিয়ে ইচ্ছা আছে। 75% হয়েছে, 530। ভেবেছিলাম 85% হবে, কিন্তু হয়নি। ম্যাথ একটু কমে গেছে। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, দিয়ে প্রোগ্রামার বা ডেভেলপার এরকম কিছু হতে চাই। তবে এ প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি। দায়ী করছেন রাজ্যের শিক্ষা দপ্তরকে। অযোগ্য শিক্ষক দিয়ে স্কুল চালানোর ফলেই এমনই ফল প্রকাশ। রাজ্যের শাসক দলকে দায়ী করছে বিজেপি। এই জেলা পড়াশোনা হবে কি করে? আপনি দেখছেন তো 3200 জনের এখানে চাকরি নেই, এখানে চলে গেছে চাকরি। কারণটা আপনার অযোগ্য লোককে দিয়ে আজকে স্কুল পড়ানো হচ্ছে। আজকে কারা স্কুল পড়াচ্ছে, স্কুলে মাস্টার বাচ্চাদেরকে কারা পড়াচ্ছে, আপনি দেখুন কী হবে রেজাল্ট। এই জেলার অবস্থা ভয়ানক অবস্থা। এই জেলা এখন গুলি বারুদ আর বোমের জায়গা করে ফেলেছে। রেজাল্ট কী করে হবে? রেজাল্ট হবে না, কেন কোনো স্কুলে মাস্টার নেই। অযোগ্যকে দিয়ে পড়ালে যা হয় তাই রেজাল্ট হচ্ছে।